এই পর্বে আপনারা দেখবেন রূপসী ঝর্ণার সৌন্দর্য, বন্ধুদের সাথে খুনসুটি, সাগরকান্দা ঝর্ণার ট্রেকিং জিরিপথটাও খুব সুন্দর, এই যে অনেক সুন্দর সিনারি। এবং সাগরকান্দা ঝর্ণার সৌন্দর্য। সহস্রধারা 2 ঝর্ণা ট্রেকিংয়ের পর আমরা প্রথমে চলে আসলাম আবার ছোট দারোগার হাট বাজারে। বাজার থেকে আবার আমরা গেলাম বড় দারোগার হাট বাজারে। ওইখান থেকে 2 মিনিট হাঁটার পর আমরা যে রূপসী ঝর্ণার ট্রেকিংয়ের রাস্তা শুরু, এখানে গিয়ে পৌঁছালাম। ওইখানে হচ্ছে বড় কমলদহ বাজার, তারপর বাজার থেকে আমরা এখানে আসলাম। এখন যাবো রূপসী ঝর্ণা। এই যে রূপসী ঝর্ণা, বাজার থেকে এখানে হাইটাই আসা যায়। কমলদহ ট্রেক আমাদের শুরু বড় দারোগার হাট থেকে। এখানে 2-3 মিনিট লাগে হাইটা আসলে। না বোঝার কারণে আমরা 70 টাকা অলরেডি মারা খেয়ে ফেলেছি। আমরা বলতে দিলো আর কি, আমাদের গাইড তো দিল, আর এখন ও মিস্টেক করে ফেলছে এই কারণে। এখান থেকে আমাদের কমলদহ ট্রেল অফিসিয়ালি শুরু। এখানে পিছনে অনেক দোকানপাট আছে, এখানে আমরা কাপড় টাপড় চেঞ্জ করলাম, দুপুরের খাবার অর্ডার দিলাম, আর হচ্ছে সবার পায়ে সাপোর্টের জন্য অ্যাঙ্কলেট নিলাম, ব্যাগ ট্যাগ সব এখানে রাখলাম। আর এখন আমরা ট্রেক শুরু করলাম। পরিবেশটা খুবই নীরব, ঝিঝি পোকার ডাকার শব্দ শোনা যাচ্ছে। জিরিপথ শুরু, সেই কাঙ্ক্ষিত জিরিপথ। নাফিস অনেক সময় ধরে অপেক্ষা করতেছে জিরিপথের জন্য। নাফিস, এই তো তোমার জিরিপথ। আস্তে লাফালাফি করো না, ব্যথা ভাইবা। পানি অনেক ঠান্ডা রে। ও নিচে অনেক পাথর আছে, পাথর পায়ের মধ্যে লাগে, এই জন্য অ্যাঙ্কলেট পরাটা দরকার, এবং পায়ের মধ্যে গ্রিপ দেওয়ার জন্য অ্যাঙ্কলেট দরকার। ঝিরিপথ আসলেই খুব সুন্দর। এখানে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে, সাথে প্রাকৃতিক সবুজ পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পানি। নাফিস, কেমন উপভোগ করছো? অসাধারণ। জাস্ট লুক এট দিস সিন, ওয়াও। যদিও ক্যামেরার মধ্যে এত ভালো উঠবে না, আপনাদের দেখতে হলে সরাসরি আসতে হবে। হেয়ার ইজ দ্য রূপসী ঝর্ণা, ওয়াও। Wow, wow, wow. Just look. ভাই অস্থির। ভাই ভাই, look at the scenario. Wow. চলো, আর নাফিস পানিতে নেমে গেছে অলরেডি। আমরা নিচে থেকে উপরে উঠে গেছি, রেলে উঠতেছে। উপরে কয়েক ধাপের পরে এখানে আরেক ধাপ আছে। এই হচ্ছে আরেকটা ধাপ। এর পানি খুব দূরে পড়তেছে, খুব রিস্কি মনে হচ্ছে। ওখান দিয়ে কীভাবে উঠবো সেটা দেখতে হবে। জাস্ট ভিউটা দেখেন। রূপসী ঝর্ণার একদম নিচ থেকে উপরে উঠে গেছি। আমরা এখন রূপসী ঝর্ণা থেকে সামনের দিকে যাচ্ছি। রূপসী ঝর্ণার কয়েক ধাপ উপরে উঠা, তারপর এবার জিরিপথটা পরে। রূপসী ঝর্ণার উপরে এটা, তারপর সামনে আছে ছাগলকান্দা ঝর্ণা। তো ওইটার মধ্যে যাচ্ছে এখন। ওইটার মধ্যে যাইতে গেলে আরও প্রায় 20 মিনিট হাঁটতে হবে। এখন এই জিরিপথ দিয়ে হাঁটতেছি। জিরিপথের সৌন্দর্য উপভোগ করতে থাকেন।
আর হাঁটতে থাকি আমরা। এই জিরিপথটাও খুব সুন্দর, এই যে অনেক সুন্দর সিনারি সামনে। এদের ভিতরে অনেক ছোট ছোট পাথর আছে, আর এই সবগুলি পাথর দিয়ে গড়া। পায়ের মধ্যে লাগলে অনেক ব্যথা পাওয়া যায়, তো সাবধানে হাঁটতে হবে। এই কারণে আমরা সবাই সাবধানে হাঁটতেছি। আর মাঝে মধ্যে একটু গর্ত পাওয়া যায়, এর ভিতরে হাত পা চলে যেতে পারে, তো সাবধান। দেখেন যা সিঁড়িপথটা কত সুন্দর, পাথরের মধ্যে দিয়ে পানি যাচ্ছে। আমাদের এখান দিয়ে প্রায় 20 মিনিটের মতো হাঁটতে হবে, তারপর গিয়ে আমরা আমাদের নেক্সট যে ওয়াটারফল আছে ছাগলকান্দা, ওইটাতে পৌঁছাবো। রিপোর্টটা অনেকটাই নির্জন, অনেকের উপরে ঝর্ণা থেকে চলে যায়, যে কারণে এই রিপোর্টটা অনেকটা নির্জন, অন্ধকার, একা একা তো আসাই যাইব না। পা ব্যথা করতেছে, নিচে শুধু পুরাটাই পাথর, নিচে মাটি নাই কোনো, সে কারণে একদম পা ব্যথা করতেছে। এদিকে এখানে দুইটা রাস্তা আছে, একটা গেছে ডান দিকে আর একটা গেছে বাম দিকে। এদিকে একটা ঝর্ণা আছে, এটার মধ্যে আমরা পরে যাব, আগে ওই দিকেরটার মধ্যে যাই। আমরা প্রায় 5-7 মিনিট ধরে হাঁটতেছি বাম পাশের রাস্তা ধরে, এখন আরও 5-7 মিনিট হাঁটতে হবে, তারপর গিয়ে আমরা ছাগলকান্দা ঝর্ণায় পৌঁছাবো। ঝর্ণাটা, এই ঝিরিপথটা খুবই নির্জন, একা একা আসলে ভয় লাগবে। অবশ্যই টিমমেটদের সাথে আসা দরকার, জরুরি, নিজের সেফটির জন্যই। পানি মোটামুটি পরিষ্কারই ছিল, বাট সকালে একটু বৃষ্টি হয়েছে, এই কারণে হয়তো হালকা একটু ঘোলা পানি। তুই বেটা মেসি জানে রোনালদোর শু করস করে নাজিস লাগবে। সেই সকাল থেকে নেশা করছি না, একদম 7টা না 8টা থেকে নাস্তা নাস্তা করে। একটু সামনে আসার পরে আবার দুইটা জিরি পরে, একটা ডান দিক থেকে আসছে আর একটা বাম দিক থেকে। তো ছাগলকান্দা ওয়াটারফলে যাওয়ার জন্য আমাদেরকে বাম দিক জিরি ধরে হাঁটতে হবে। ওইটা কোথা থেকে আসছে আমি শিওর জানি না, আমরা বাম দিক জিরি ধরে হাঁটবো। ঝর্ণার আওয়াজ শুনতেছেন, জিরির আওয়াজ, ছোট্ট একটা ঝর্ণার মতোই আওয়াজটা, একদম পানি তলা তলা আওয়াজ। ও বাবা রে, হাঁটতেছি, গিরি আর শেষ হচ্ছে না, আরো হাঁটতেছি। জিরিপথটা খুব সুন্দর, কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটতেছি, শরীর ক্লান্ত তেমন হয়েছে না, বাট পায়ের নিচে একদম ব্যথা করতেছে। নিচে তো একদম পুরাটাই শুধু পাথর আর পাথর, মাটি নাই, পুরাটা পাথর একদম, যে কারণে পায়ের নিচে ব্যথা করতেছে। I think we are very close to the waterfall. আপনারা কি ওয়াটারফলের শব্দটা শুনতে পাচ্ছেন? খুব কাছাকাছি চলে আসছি, প্রায় অনেকক্ষণ ধরে হাঁটতেছি। এই তো এসে পড়ছি। এই সেই কাঙ্ক্ষিত ওয়াটারফল, ইয়াস! ইয়াস, অবশেষে এই সেই ছাগলকান্দা ওয়াটারফল, যেটার জন্য প্রায় রূপসী ঝর্ণা থেকে প্রায় আধা ঘন্টার উপরে ধরে হাঁটতেছি। সুন্দর না? এরকম সিনারি দেখতে অনেক সময় হাঁটা যাবে। এই সেই ছাগলকান্দা ওয়াটারফল।
এ সাইড দিয়ে উপরে ওঠার রাস্তা আছে, বাট এটা খুব রিস্কি, অনেকে উপরে উঠছে। আমরা উপরে উঠবো না, কারণ আমাদের আরেকটা যাইতে হবে। কত উপর থেকে পড়তেছে দেখছেন। ভাই যে সৌন্দর্য, এটা খালি চোখে না দেখতে বোঝা যাবে না, ক্যামেরায় তো কোনো সময় ধারণ করা যাবে না। তো ইউ হ্যাভ টু কেম হিয়ার। এতক্ষণ ধরে হাঁটতেছি, শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, বাট এই সিনারিটা দেখার পরে শরীর একদম চাঙ্গা। বিদায় ছাগল কান্দা ঝর্ণা, দেখা হবে আবার কোনো এক দুপুর প্রহরে। টাটা।